মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু এক ছাদের তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। ইলেকট্রনিক্স মিডিয়ার যুগে কবি গান নিয়ে কি বলছেন কবিয়ালরা? কবি গান কি হারিয়ে যাচ্ছে? টেক্কা দিচ্ছে স্মার্টফোন? দেখুন একটি প্রতিবেদন। পাম অ্যাকোয়া রিসর্ট, লাক্সারি রিসর্ট ফর কোয়ালিটি টাইম নিয়ার শিবপুর টোল প্লাজা, গোপগ্রাম, নবগ্রাম, মুর্শিদাবাদ। ফর বুকিং কল 9883035055 এবং 8001004422। কাব্যে কাব্যে যে গান, সেই গানই তো কবি গান। সুরের সাথে কথা বেঁধে মঞ্চেই পরিবেশন করা হয় এই গান। এই গানের মধ্যে থাকে বেশ কিছু সামাজিক বিজ্ঞান ভিত্তিক বিষয়ও। কবি গানেই রয়েছে কিছু অসামান্য ক্ষমতা। কবিরা সহজেই স্থান করে নিতে পারেন মানুষের মনে। যদিও যুগ পরিবর্তনের সাথে ইলেকট্রনিক্স মিডিয়ার সহজলভ্যতায় কমে এসেছে কবিদের কদর। মুর্শিদাবাদ জেলাতেও কবি গানের কদর ছিল একসময়, কিন্তু আজ কজনই বা শোনেন কবি গান? বর্তমানে কবিয়ালরা সরকারি নানা প্রকল্প নিয়ে গ্রামে গঞ্জে ঘুরে মানুষকে সচেতন করেন। এর বাইরে তাদের কতটা কদর? অনুষ্ঠান মঞ্চে ডাক পান তারা? দর্শকরাও কি আগ্রহী হন আর কবি গান শুনতে? স্মার্টফোনের আসক্তি কি কবি গানের বিলুপ্তির প্রধান কারণ? প্রশ্ন হাজার। সম্প্রতি বহরমপুরে 3 দিনের কর্মশালা হলো কবিয়ালদের নিয়ে। জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় এবং লোক সংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্রের আয়োজনে এই কর্মশালায় বিভিন্ন প্রান্ত থেকে অংশ নেন কবিয়ালরা। কেউ নওদা থেকে, কেউ রানীনগর থেকে। উদ্দেশ্য একটাই, কবি গানকে বাঁচানো। গানে গানে কবিয়ালরা বলছেন, নব্যযুগের সভ্যতা কি চমৎকার। বাংলার এই ঐতিহ্যকে বাঁচাতে মোবাইলের সাথে টক্কর দিতে বহু খামতির কথাই উঠে আসছে কবিয়ালদের গানে। এই কবি গানের মাঝখানে রসে ভরাই আছে, কিন্তু মোবাইল এসে একটু পিছিয়ে ফেলে দিয়েছে। গবেষণা ও চর্চা কেন্দ্রের প্রয়োজন অনুভব করছেন বর্তমানে কবিয়ালরা। যদিও তারা আত্মবিশ্বাসী, কবি গানও চমক দিতে সক্ষম যদি চর্চা প্রশিক্ষণ চলে প্রতিনিয়ত। মোবাইলে খারাপ দিকটা না নিয়ে খারাপ দিকটা বর্জন করে ভালো দিকটা আমরা নেব, যাতে আমাদের সমাজ শিক্ষা হয়, যাতে আমাদের উপকারী লাগে। বিজ্ঞানের অবদান এটা একটা, বিজ্ঞানের বিরাট একটা অবদান। যেমন আগে যেমন ইন্দারা ছিল, যেমন আগে পুকুরের জলে রান্না হতো, ইন্দারার জল মানুষ খেত, হেঁটে চলাফেরা করতো, ট্রেন মোটর ছিল না, পোশাক পরিচ্ছদ তেমন ছিল না, রেডিও ছিল না, টেলিভিশন ছিল না, টিভি ছিল না, মোবাইল ছিল না। এগুলো আমরা আবিষ্কার করেছি, কবির ভাষায় আমি তাই বলি। হ্যাঁ, আমাদের নব্যযুগের সভ্যতা কি চমৎকার, আমরা যা শুনিনি ইতিহাসে করেছি তাই আবিষ্কার। নব্যযুগের সভ্যতা কি চমৎকার, বেতার যন্ত্রে তার লাগে না, কলকাতাতে হচ্ছে গান, ঘরে বসে শুনছি, আমরা শুনছি বসে পেতে কান। সে গান আসতে দিলে হয় না দেরি, মিথ্যা নয় গো সমাচার। নব্যযুগের সভ্যতা কি চমৎকার। সরকারের দিক থেকে উদ্যোগটা যদিও নিয়েছে, তবে বাস্তবে যেগুলো আমাদেরকে পাঠায় সেই সব জায়গাগুলোতে সেরকম পরিবেশ পাই না। আর পরিবেশ পাই না মানে সেখানে কথাগুলো ভালো করে আমরা বলতে পারি না। কাজে এইভাবে আস্তে আস্তে কবিটা লোপ হয়ে যাচ্ছে। কবির মধ্যে যে একটা মিষ্টতা আছে, একটা মধুরতা আছে, সেটা কিন্তু মানুষের সামনে ফুটিয়ে আমরা তুলতে পারি না। এটাকে সরকারি দিক থেকে যদি উদ্যোগ নিয়ে সঠিক কোনো মঞ্চ তৈরি করে সঠিক জায়গাতে যদি পরিবেশন করানো হয়, তো মনে হয় এই কবিটা আবার গ্রহণযোগ্য হবে। কারণ কবির ভিতর ভালো ভালো জিনিস আছে, বহু থিওরি, ইতিহাস, বিজ্ঞান, ধর্ম, প্রত্যেকটা জিনিস যার ভিতর পাওয়া যায় বাস্তব। আমরা মোবাইলের কাছ থেকে শুধু পেতে পারি, কিন্তু আমরা মোবাইলকে কিছু দিতে পারি না, কিছু বলার থাকতে পারে না। লোকসংস্কৃতি আমরা গ্রামগঞ্জের সংস্কৃতি এটা, কারণ এই লোকসংস্কৃতি বাংলার মাটির গান, মাটির সুর, মাটির গন্ধ এবং মাটির মানুষ যারা, তারা লোকসংস্কৃতির পৃষ্ঠপোষক। লোকসংস্কৃতি তারা খোদ্দার, লোকসংস্কৃতি তারা ভালোবাসে। তারা কিন্তু মোবাইলের মধ্যে এই জিনিস তারা পায় না। আজও আমরা গ্রামগঞ্জে যখন গান করতে যাচ্ছি, পালা করতে যাচ্ছি, বাড়িতে তো এখন 2-3টে মোবাইল সবার কাছে, সব বাড়িতে আছে, কিন্তু আমরা গ্রামে যখন যাচ্ছি তখন দেখছি টিভি সিরিয়াল বাদ দিয়ে মোবাইল তো বটেই,
হাজারো মানুষ হচ্ছে সেখানে ভিড় করছে এবং এই গ্রাম বাংলার যে লোকসংগীত সেটা শুনছে, পরস্পরের মধ্যে সেটা নিয়ে আলোচনা করছে, তাদের মধ্যে একটা বার্তা যাচ্ছে এবং মানুষ সেটাকে গ্রহণ করছে। সুতরাং এই জিনিস কোনোদিন বাংলার মাটি থেকে মুছে যাবে না, যতই পাশ্চাত্য শিল্প আসুক, যতই ইলেকট্রনিক্স মিডিয়াগুলো আসুক। আমাদের যে সংস্কৃতি আছে, মাটির গন্ধ, মাটির সুর, মাটির মানুষ এটাকে ভালোবাসে এবং ভালোবেসে আজও সেটা গ্রহণ করছে। গ্রামে গঞ্জে কবিগান যেভাবে সরাসরি জ্ঞান ও সাহিত্যের বিস্তার ঘটায় তা অন্য মাধ্যমে সম্ভব নয়। তা সত্ত্বেও স্মার্টফোনের সাথে টেক্কায় অনেকটাই পিছিয়ে কবিয়ালরা, আর তাই হারিয়ে যাচ্ছে কবি গানের কবিরাও। জীবিকার দায়ে অনেকেই বেছে নিচ্ছেন ভিন্ন পেশা। যদিও মুর্শিদাবাদ জেলার তথ্য সংস্কৃতি আধিকারিক বলছেন, লোক আঙ্গিকের রক্ষণাবেক্ষণ উৎকর্ষ সাধনের উদ্দেশ্যেই কবিয়ালদের নিয়ে কর্মশালা হচ্ছে। আমাদের লোকপ্রসার প্রকল্প সেটা একটা যখন প্রকল্পটা চালু হয়েছিল তখন তার একটা অন্যতম উদ্দেশ্য ছিল যে আমাদের যে লোক আঙ্গিকগুলো আছে তার রক্ষণাবেক্ষণ, তার উৎকর্ষ সাধন। সেই উদ্দেশ্যেই আমাদের এই কর্মশালাগুলো করা হয়, যাতে আমাদের গর্বের এই আঙ্গিকগুলো, লোকাঙ্গিকগুলো হারিয়ে না যায়। কবিয়ালরা মনে করছেন, যতই নতুন ধারার আবিষ্কার হোক, একটি শিল্পের বিকল্প কখনোই অন্য একটি শিল্প হয়ে ওঠে না। কবি গান বাঁচাতে বেঁচে থাকবে এই শিল্প গ্রাম বাংলার মাটিতে। এই আশা নিয়ে আজও গান বাঁধছেন কবিয়ালরা। বহরমপুর থেকে শুভরাজ সরকারের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।